দৌড়াও ঘোড়া দৌড়াও। আল্লাহ ইকবাল বলে এদারে ওদারে নজরে না কর, কে রাহা বড়ি হাই বড় খতর। এদারে ওদারে নজরে না কর, কে রাহ এই তারা চারটা বোঝা। এদারে ওদারে নজরে না কর, কে রাহা বড়ি হাই বড় খতর। যে দারে কে তু হে যা রাহা, এদারে নজর জমা যে যা। আমরা কথাগুলি কিসের কানে শুনবো? কিসের কানে? দিলের কানে। দিলের কানে যদি কোনো একটা কথা শুনে এক কথায় হেদায়েত পেয়ে যায়, তাই না? প্রমাণ আসেনি? কিসের কানে শুনছে? আমরা কিসের কানে শুনবো? মাথার কান, দিলের কান, ঠিক বলেন ভাই? মাথার কান হইয়া কোন কানে যাইব? দিলের কানে যাইব, ঠিক না? আমাদের বুজুর্গ জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, ইসগুনাজ গোশে দিল বায়াদ সনদ, ইসগুনাজ গোশে দিল বায়াদ সনদ, গোশে দিল জানাদার দেখিছে সোদ, গোশে গেলবা জুমলা হয় ওয়া হামদমাস, গোশে দিল মখসুস নসলে আদমাস। আমার দুইটা কান আছে, আমার গাবি আছে, গাবিরও দুইটা কান আছে, আসেনি? বিড়াল আছে, বিড়ালেরও কান আছে, কুকুর আছে, কুকুরেরও কান আছে। সারাদিন বিড়ালরে বুঝাইলেন, কি করছেন? কারে বুঝাইছেন? সুন্দর করিয়া হাত মুচা দিচ্ছেন, খবরদার খানা খাইতে লইয়া মাছের টুকরা লইয়া দুধ দিও না। কারে বুঝাইছেন? আমরা জৈনপুরের হুজুর না শশিনার হুজুর না উজানির হুজুর খুব বিড়ালরে বুঝাইছেন। কেমন? হ্যাঁ, সুযোগ পাইলে কাকার কথা শুনবো, শুনবো নি কোন ভাই? কিল্লেগে অন্তরের কান নাই। কিসের কান নাই? কিসের কান নাই? বিড়ালের হলো মাথার কান, আঙ্গ মাথার কানও আছে, দিলের কানও আছে, ঠিক নেই? গোশে দিল বায়াদ সনদ। গোশ মানে কান, দিল মানে কি কর? অন্তরের দিল, অন্তর। তোর কথাগুলি কিসের কানে শুনবো? অন্তরের কানে শুনবো। রাজি আছি না? গোশে দিল মখসুস নসলে আদমাস। দিলের কান, অন্তরের কান একমাত্র কারে দিছে বলেন ভাই? আদম সন্তান। কারে দিছে? আগে বলে এক কথা হেদায়েত সবাই জানেন, ওলামায়ে কেরামের সমাবেশ। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি আসেননি? একজন আসেননি? উনি বলখের কি ছিল? অতীতে সব জানেন, জানেন না? করছে কি, একদিন সিংহাসনের শাহীভাবে আছে, এমতো অবস্থায় একজন কে, উনি কে মোঠারায় ফেলছে, উনি এই সিংহাসন ওইটা কি তালাশ করে? কার সিংহাসন? ইব্রাহিম ইবনে আদহামের। উনি আওয়াজ শুনে জিজ্ঞাসা করছে কি? তখন আমি ওঠারাই ফেলছি। ও সিংহাসনে ওঠ কিভাবে আসে? সিংহাসনে ওঠ কিভাবে উঠে এই গভীর রাত্রে? এই শাহীভাবে থাইকা, এই সিংহাসনে থাইকা এরকম আরাম আয়েশ করিয়া খোদা কেউ পাওয়া যায় না, আল্লাহ কেউ পাওয়া যায় না। এই কথা কার দিলে লাগছে? ইব্রাহিম আদম রহমতুল্লাহ আলাইহি কি লাগছে? আগার বরবাম নায়াবাম মান সতররা, আগার বরবাম। আরে উনি বলে আগার বরবাম নায়াবাম মান সতররা, তুবর তোতে নায়াবিয়া হোদারা। ইব্রাহিম আদম, তুই এর আরাম ইয়ান যদি উঠ উঠতে না পারে, এই সিংহাসন থেকে কারে পাওয়া যেত না। কথাটা লাগছে, কিসে লাগছে? দিলে লাগছে। এই কিসে লাগছে? আজ যা ফিলিস্তিনের ব্যথা দিলে লাগান। আল্লাহু আকবার। কির ব্যথা গন? ফিলিস্তিনের ব্যথা কি লাগান? দোয়া করতে রাজি আছেন? দোয়া করতে রাজি আছেন? আল্লাহু আকবার। এই ভাইরা, আল্লাহ, অনেক মানুষ রোজা রাখা শুরু হয়েছে। কি রাখতে আছে? রোজা রাখতে আছে, মেশাকার করে লাগতে আছে। আল্লাহু আকবার। এই বেলালে হাফসির মতো একজন হও। আল্লাহু আকবার। সিদ্দিকে আকবরের মতো একজন হও। আল্লাহু আকবার। এদের ইমানের জোরে গোড়া জগৎ হেদায়, ঠিক বলেন ভাই? আমরা আল্লাহু আকবার কি করা দরকার? তুমি এক কথায় কি পাইয়া গেছে কোন? হেদায়। তা আমরা এরকম কিসের কানে শুনবো কোন? তো ইব্রাহিম ইবনে আদম
আজকে এত বড় মজমা, এত বড় আল্লাহু আকবার, কি মজলিস, ওলামায়ে কেরামের মজলিস, তালেবে ইলমদের মজলিস, মুরব্বিদের মজলিস, ঠিকই বলেন ভাই। একটা মানুষও কি নাই দোয়া করেন না? একটা মানুষও কি হাত উঠলে আল্লাহ একটু শুনতো না? শুনেন, দোয়া কবুল হয় না কারণ কি? দোয়া কবুল হয় না কারণ কি? ওই দিন বিশুন্দাই মাহফিলের মধ্যে কয়টা করছিলাম, ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞাসা করছে ওই যুগে, হুজুর এত দোয়া দিয়ে কবুল হয় না? তো উনি উত্তর দিয়েছে, আমাদের দিল কি গেছে, কি করলাম আমরা মরে গেছে। কি গেছে কোন? আমি তো কি কয় মরিয়া গেছে, দিল কি গেছে। হুজুর দিল যেন মারা গেল, মরে গেল, এই জন্য দোয়া কবুল হয় না। তো দোয়া কবুল হওয়ার জন্য দিলটারে কি করা দরকার? তোমাদের কিছু কলমের মধ্যে কি আছে কোন? অসুস্থতা আছে, বিমারি আছে, এই বিমারির আগে কি করো কোন? ঠিক করো, দাওয়া দাও, দাওয়া দিয়া কলমটারে কি করো? ঠিক করো। এরপরে দোয়া করলে দোয়া কি হবে? তাহলে আমাদের অন্তরের মধ্যে যে কি আছে বলেন? অসুস্থতা আছে, বিমার আছে, রোগ আছে, গুনাহ আছে, সার কথা কি আছে বলেন? এগুলোর দূর করতে রাজি আছেন ইনশাআল্লাহ? আর দোয়া করবো কেমনে? আমাদের মুফতি মাহমুদুল হাসান গঙ্গুই রহমতুল্লাহ আলাই, যিনি আমাদের ওস্তাদ দেওবন্দের ফতুয়া মাহমুদিয়া লেখছে, সব মাদ্রাসার লাইব্রেরিতে আছে, 32 খণ্ড। কয় খণ্ড? কেমনে দোয়া শুরু করবো এইটা উনি আমাদেরকে শিখেছে। তো সেটা পরে বলতেছি। এখন দোয়া কবুল হয় না কারণ কি? আমরা কিছু জিনিস জানি, যেরকম আল্লাহ কি বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনি কি এক, ঠিক নি বলেন? উনি কি? উনি এক, একক, অদ্বিতীয়, ঠিক নেই? এটা আমরা সকলে কি করি? জানি। কুল হুয়াল্লাহু আল্লাহ লাম ইয়ালিদ ওয়ালাম ইয়াকুল লাহু আল্লাহ। এটার ব্যাখ্যা তো সকলে বুঝে। কুল, হে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলেন আল্লাহ এক, আল্লাহ এক। কুল হুয়াল্লাহু আল্লাহুস সামাদ। গোটা জগৎ ওনার কাছে মুখাফেক্কি, উনি কাগজের মুখাফেক্কি না, ঠিক নি বলেন ভাই? লাম ইয়ালিদ ওয়ালাম, উনি কাগজ থেকে জন্ম, উনি দেও নাই, ন্যায়ও নাই, ঠিক নি বলেন ভাই? ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান, ওনার সমকক্ষ কেহ নাই। তা আল্লাহকে জানি এক, একক। আমরা আল্লাহকে জানি, বুঝি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কিন্তু আল্লাহর হুকুম মানি না। কি মানি না বলেন ভাই? এই আজকে চান্দিনা কওমি সম্মেলন, কত মানুষ খুশি, আনন্দ, ঠিক নেই? আল্লাহ তুমি হেদায়েত করো, সবাই হেদায়েত দিয়ে দাও। ফজরের নামাজের টাইমে মুসল্লি মানুষ চিনা যায়, ঠিক নেই? এত বড় রাত্র, এরপর এক এক মসজিদের খবর শোনা যায়, দেখি বাস্তব 5 জন 6 জন, ঠিক নেই? এও বুড়াডি, কোনটি কোন বুড়াডি, জোয়ানডি তো মোবাইল লইয়ে আছে, ঠিক নেই বলেন ভাই? তাহলে ভাইরা আমরা আল্লাহকে জানি, আল্লাহকে চিনি, আল্লাহর হুকুম, এই কারণে দোয়া কি হয় না? কয় নম্বর কারণ? কয় নম্বর বলেন? আল্লাহকে জানি, চিনি, আল্লাহর হুকুম, এই কারণে দোয়া কি হয় না? 2 নম্বর কারণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুরের নাম শুনলে কি ফরজ চাই? এই হুজুর তো হায়াতুন নবী। কি নবী? হায়াতুন নবী অর্থ কি? এমনি করবেন, এমনি কই না, কোন ছয় শরীরে জিন্দা, কোন বলেন ছয় শরীরে কি? আল্লাহ হাবিব ছয় শরীরে জিন্দা। এমন কি আল্লাহু আকবার, আবু দাউদ শরীফ, কি শরীফ হুজুর? আবু দাউদ শরীফ, পরিষ্কার রিওয়ায়াত, আবু দাউদ শরীফ। আল্লাহু আকবার। নবী রাসূল কয়জন? বুখারী শরীফ পড়ায় না, আরো অনেক আছে। কিতাবুল আম্বিয়ার মধ্যে আছে, ডান দিকের হাসিয়া 1,24,000। কত বলেন? 1,24,000 বুখারী শরীফের হাসিয়া। রাসূল হইল 313 জন, আর সব কি নবী। রাসূল কতজন? আর সব কি বলেন? নবী। আল্লাহু আকবার। আমাদের হাবিব সাল্লাল্লাহু
উনি নবী গো নবী, উনি রাসূল গো রসুল, ঠিক নেই? তো আবু দাউদ শরীফের মধ্যে লেখা আছে নবী রাসূলদের শরীর মাটিয়ে খাওয়া হারাম। আল্লাহু আকবার। বলেন নবী রাসূলদের শরীর মুবারক মাটিয়ে খাওয়া কি বলেন হারাম। মনে থাকবনি বলেন ভাই, আমার রামলে খাইতে পারে, নবী রাসূলকে খাইতে পারে না। আবু দাউদ শরীফ কি শরীফ বলেন ভাই? আবু দাউদ শরীফ। অন্তত নবীর মহব্বত নাই, ঠিক নেই বলেন ভাই? আমার আব্বাই কইতো যদি কান থাকে, কি থাকে কম কান থাকে, তাহলে মদিনার রাজা মুবারকে যা, কান লাগাইয়া দেখ, গুনগুন গুনগুন আওয়াজ শোনা যাইতে আছে। আল্লাহু আকবার। আমাদের কবি নজরুল ইসলাম আছে না, বাংলার গৌরব, কির গৌরব, কি বলছে? আল মদিনার রাজা হচ্ছে শুনরে কাদন দিনের আছে, আল মদিনার রাজা হচ্ছে শুনরে কাদন দিনের আছে, উম্মত আমার রাস্তা ছেড়ে হচ্ছে না ফরমান, তৌহিদেরই জান্ডা নিয়ে হরে আগোয়ান। কবি নজরুল ইসলাম বলে আল মদিনার রাজা হতে, কয় মদিনার রাজা মুবারকে কান লাগা দেখবি গুনগুন গুনগুন শব্দ শোনা যায়। আল্লাহু আকবার। আমার বাপে কি কইতো, আমি হুজুরে ওয়ারকশপ রহমতুল্লাহ, উনি বলতো সবাই শুনতো না, মদিনাওয়ালা কান লাগ কি লাগবো, ঠিক নেই? মদিনাওয়ালা কি লাগবো? মদিনাওয়ালা চোখ লাগবো, তৈ না মদিনার আওয়াজ শোনা যাইব, ঠিক নেই বলেন ভাই? এই কোন মক্কা মুকাররমা, বলেন মদিনা মুনাব্বারা, কোন মক্কা মুকাররমা, মদিনা মক্কায় বুজুর্গিয়ে বড়া, মদিনায় নূরে ভরা। আল্লাহু আকবার। মক্কায় কি বড়া বলেন ভাই? বুজুর্গিয়ে বড়া। মদিনা শরীফ কি বড়া কোন? কবি নজরুল বলে কি সুন্দর, আল মদিনার রাজা হচ্ছে শুনরে কাদন দিনের আছে, আল মদিনার রাজা হচ্ছে শুনরে কাদন দিনের আছে, উম্মত আমার রাস্তা ছেড়ে হচ্ছে না ফরমান, তৌহিদের জান্ডা নিয়ে হরে আগোয়ান। তাই ভাই ওই 2 নম্বর কারণ দোয়া কবুল হয় না, আল্লাহর হাবিবরে জানি চিনি, উনি নবী গো নবী, রাসূল গো রাসূল, ঠিক বলেন ভাই? এই আরবি এক কবি বলে ওয়াজহু কাশ শামসি আও বদরুদ্দুজা, ওয়াজহু কাশ শামসি আও বদরুদ্দুজা, সদরুহু মিশকাতু আনওয়ারির রাসূল। কি কোথাও তো হুজুরের চেহারা মোবারক কিরকম জানোস নি? কস সূর্যের মতো, অথবা পূর্ণিমার 14 তারিখের পূর্ণিমার কির মতো। ওয়াজহু কাশ, ঠিক না হুজুর? ওয়াজহু কাশ শামসি আও বদরুদ্দুজা, খেয়াল করেন, সদরুহু মিশকাতু আনওয়ারির রাসূল। হুজুরের সিনা মোবারক কইটা কিরকম? এই আমি দেশি মানুষ, দেউরিয়া ছিলেন, দেউরিয়া কি রাহে, এটা কি রাহে? সেরা কফি বাতি, ঠিক নেই কোন? তো এটা আমরা যেন ছোট আসিলাম, এটি জ্বালাইতো না ঘরে ঘরে, অনাঙ্গ ফলাইনি তো হারি কিনে চিনে না, এই আর ফলাইনি কি চিনে না, নাতিরা হারি কিনে মারি কিনে চিনে না, বুঝলেন? এটি আবার কি কি কয়, এটি আবার সত্য আসি আরে। আল্লাহ বিদ্যুতে কয়দিন সমস্যা দিছে না, তো আমার পরিবারে হারিকেন ঠিক করে টোয়া টাইয়া, তো নাতি একটা দূরা, এটা না না নানি, এটা আবার কি, এটা আবার হারি কিনেছি কি চিনি না কোন ভাই? কফি তো দূরের কথা, এই কফি যেটার মধ্যে রাহে এটার আমরা কি কই? দেউরা। কেন? আমি তো ঠনা, এখন ভালো বুঝবো, ঠনা বাকি কন দেউরা, এটার মধ্যে রইলে সারি কিনার আলো, এই দেখেন কি কয়, ওয়াজহু কাশ শামসি আও বদরুদ্দুজা, সদরুহু মিশকাতু আনওয়ারির রাসূল। আল্লাহর হাবিবের সিনা মুবারক ওইটা হইল মেশকাত, এটার মধ্যে যেরকম বাতি দেউরের মধ্যে ঠনার মধ্যে একটা সাইডের দিকে কি হয়, যেত নবী রসুলের কলব অন্তর আলো গেছে। আল্লাহু আকবার। লামিয়াতুল মুজিজা দেবন্দের নাজম সাহেব লেখছে, উনি লেখেন সমস্ত নূর আলো যা আছে সব আল্লাহর হাবিবের কলবত্তন, সমস্ত নবী রসুলের কলব গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওয়াজহুহু কাশ শামসি আও বদরুদ্দুজা, সদরুহু মিশকাতু আনওয়ারির রাসূল, সাইয়্যিদুস সাদাত ফখরুল আম্বিয়া, সাইয়্যিদুস সাদাত ফখরুল আম্বিয়া, মুকমিলুত তাওহীদ মাহাউল মেলাল। ওই 2 নম্বর দোয়া কবুল হয় না, আল্লাহর হাবিবের জানি, কোন কারে জানি? আল্লাহর হাবিবের জানি, আল্লাহর হাবিবের চিনি, বলেন
আল্লাহর হাবিবরে জানি, আল্লাহর হাবিবরে চিনি, ঠিক নেই? হুজুরের সুন্নত মানি না। কথা বুঝলেন? কোন আল্লাহর হাবিবরে জানি, আল্লাহর হাবিবরে চিনি। এই আমার দিকে তাকান। আল্লাহর হাবিবরে জানি, আল্লাহর হাবিবরে চিনি, হুজুরের সুন্নত তরিকা মতে চলি না। এই কারণে দোয়া কি হয় না? কটা হয়েছে? হ্যাঁ, আল্লাহু আকবার। একজনে কয় সঠিক কথা। কয়টা হইল কারণ? কোন আল্লাহর হাবিবরে জানি, চিনি, মহব্বত করি, আল্লাহ সব কিছু করি, কিন্তু হুজুরের তরিকা মতে শুনেন। নকশা কোনটা? মদিনা সাল্লাল্লাহু কোন নকশা? কোন জমি যখন রেস্টুরি অফিস আদালতে যান, ফারচা লাগে। কি লাগে? পরচা। তো পরচার মধ্যে দাগ আছে। কি আছে? কোন এই দাগটা এতটুকু, এই আঁক আছে, রেখা আছে, এটার ভিতরে দাগ। তা আমরা এই আজ যে এত বড় সম্মেলন আসছেন, 60 বছর 70 বছর, জানি না, হাসা জানি না, সর্বনাই না, ষষ্ঠী না, মদিনার নকশা। ঠিক নেই? কোন নকশা বলেন ভাই? মদিনার নকশা। দাগের ভিতর থেকে বাইরে হন যাইতো না। কির বেতন মদিনার নকশার তন কি হন যাইতো না? বলেন ভাই। ভাই মদিনার নকশার ভিতরে থাকবো, তাও ঠিক। ঠিক ঠিক যারা কিসের উপরে আছে কোন ভাই? মদিনার নকশা, তারাই ঠিক। ঠিক নেই? বলেন। উনি বলেন 2 নম্বর, আমাদের দোয়া কবুল হয় না এই কারণে আমরা আল্লাহর হাবিবরে জানি, আল্লাহর হাবিবরে চিনি, আল্লাহর হাবিবের তরিকা মতে চলি না। কটা হইল? মনে থাকবো নি? 1 নম্বর, আল্লাহকে জানি, আল্লাহকে বুঝি, আল্লাহর হুকুম। 2 নম্বর, রসুলরে জানি, রসুলরে চিনি, রসুলের তরিকা মতে সুন্নত মতে চলি না। 3 নম্বর, কয় নম্বর? 3 নম্বর, ওই কোরআনে কারিম ফরাই, তাফসির, ব্যাখ্যা, বাংলা, উর্দু, আরবি, আল্লাহ এরম ওয়াজও যাই, নসিহতও যাই, শুনি, কিন্তু কোরআনে কারিম যে কি লই, বুকু লাগাই, সুমা লাগাই। ঠিক নেই? হায় হায়, যে কোরআন শরীফ যে কি আছে, এটার কি কন? গিলাপ। নি গিলাপ কন। গিলাপটা যদি কোনো সময় একটু মাটি ছড়িয়া যায় বা ফাইল লগে লাগে, টান দিয়ে না বুকু লাগাই, সুমা দিই। ঠিক নেই? বলেন ভাই। কি লেগে? কোরআন শরীফের লাগছে। কিও লাগছে? কোন নোরে ভরে সেই দাম পাতা দা বরসমা, নোরে ভরে সেই দাম পাতা দা বরসমা, লেগে গেছে ফরশিদে না গাছে তাজুদা। এই না রে বেটা, 30 সূর্য থেকে যে আলোটা জমিন হয়, এটার নাম কি? নাম কি? রৌদ্র না? আচ্ছা, রৌদ্রে কেউ সূর্য কইছিনি জীবনে, এটার নাম কি? রোদ বা রৌদ্র। কিন্তু রৌদ্রটা কির সাথে অ্যাটাচড? কথা কয় না? এই যে তার দি মেশিন দি যা লাগাইছে, দেখছেন কত লাঠি ছটা, দেখছেন সার্কুলার দেয়া, এক যোগাযোগ আসেনি? বলেন ভাই। তো সূর্যটা এত দূরে, আল্লাহু আকবার। কথা একটা আয়ে গেছে। আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক দুনিয়া আবিষ্কার হইতে নিয়ে আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক আসমান পর্যন্ত পৌঁছতে পারে না। আজ আসমান পর্যন্ত একজন বৈজ্ঞানিকও আজ পর্যন্ত পৌঁছতে পারে না, পারতো না। অন কয় আসমানে নাই, আসলে সেগা নিয়ে কুলায় না। কি কুলায় না? কোন ভাই? ঠিক বলেন ভাই। অন কয় আসমানে নাই, কি নাই? কোন ভাই? কি নাই? কোন সেগে কুলায় না। অন কি কয়? আসমানে কি কর নাই? কত আবিষ্কার, কত কিছু, ওই আসমান যাস না, এখন পর্যন্ত যাইতে পারে। তো 3 নম্বর, ওই কোরআনে কারিম। তো সূর্যের আলো আর সূর্য, রৌদ্রে কেউ কি বলে না, সূর্যেরে কি বলে না, সূর্যের রৌদ্র বলে না, রৌদ্রেরও কি বলে না। কিন্তু রৌদ্রটা কি সাথে অ্যাটাচড? সূর্যের সাথে লাগা। ঠিক নেই? 30 পারা কোরআনে কারিম, আল্লাহ না, খোদা না, খোদার সাথে লাগা, আল্লাহ। যেরকম সূর্যের আলো কির সাথে লাগা, সূর্যের রৌদ্র সূর্যের সাথে লাগা, কোরআনে কারিমের কুদরত, কোরআনে কারিম কার সাথে লাগা? বলেন ভাই। নোরে করেছে দাম পাতা দা বরসমা, নোরে করেছে দাম পাতা দা বরসমা, লেগে গেছে ফরশিদে না গাছে তাজুদা, লেগে গেছে ফরশিদে না গাছে তাজুদা। 3 নম্বর, দোয়া কবুল হয় না। কোরআনে কারিম আল্লাহ এরম বুকে লাগায়, সুমা দেয়, পরে তেলাওয়াত করে, কত ওয়াজ যায়, নসিহত শুনে, কিন্তু কোরআনে কারিম অনুযায়ী আমল করে না। ঠিক নেই? এই কারণে দোয়া কি হয় না?
কটা হইল? কটা হইল? 4 নম্বর। কয় নম্বর? আমি এটি কইয়া শেষ, আর হুজুর টাইম হলে আরে কইেন। কয় নম্বর কোন? 4 নম্বর। 4 নম্বর কোন? দোয়া কবুল হয় না কারণ কি? দোয়া কবুল হয় না কারণ হলো এইটা, আমরা আল্লাহ পাকের এত নেয়ামত ভোগ করি। কার নেয়ামত? নেয়ামতের শুকরিয়া আদায়। ঠিক ঠিক। নেয়ামত বলতে আমরা কি বুঝি? যেটি খাই, এই তো নাকি? আগে তো এটাই বুঝি না। এই নেয়ামত কাকে বলা হয়? সবচেয়ে বড় নেয়ামত আমাদের বডির মধ্যে। ঠিক নেই? এটার নাম কি? এটার নাম কি? এটার নাম কি? মুখ কোনা জবান কোন যায় কোন? আচ্ছা এই বলেন তো, একজন মানুষ যদি কানে না শুনে তার নাম কি? জামদে তাকুন। আচ্ছা চোখে যদি না দেহে, কথা না কইতে পারলে, একজন মানুষেরও তো একটা বিরাট একটা মাহফিল। একজন মানুষ, ভাই আমার ডাইনি বামে ওলামায়ে কেরামরা আছেন, তোরে 2 কোটি টাকা দিন। কয় কোটি? তো 2টা চোখ দিয়ালা, যাকে বিবেক আছে, আকল আছে, জ্ঞান আছে, জীবনে দিব? একটা আঙ্গুল দিব? বলে একটা আঙ্গুল দিবনি বলেন ভাই? আল্লাহু আকবার। কেন না? চোখ এত বড় নেয়ামত। কার নেয়ামত বলেন ভাই? কান, জবান দেন কি কয়? ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা। আসেনি? আসেনি? কোরআন শরীফে আসেনি? ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ বলেন নিশ্চয়ই কাল হাসরের ময়দানে আমি তোদের কানের জিজ্ঞাসা করব, আমি তোদের চক্ষুরে জিজ্ঞাসা করব, আমি তোদের জবানে জিজ্ঞাসা করব কে কি কাজ করছো। ঠিক ঠিক। কয় আমার কোটি কোটি নেয়ামত খাস ভোগ করস, তোদের বডির মধ্যে আমার এত নেয়ামত। এই চোখ, কান, জবান, এই 3টা জিনিস কি জানেননি? নেক কাজেরও মূল, বদ কাজেরও কি। এই যে একটু আগে নামাজ পড়ছেন মাগরিব, ইমাম সাহেব হুজুরে পড়াইছে, কি সুন্দর কেরাত, ভালো লাগছে না? এই যে সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আলা, রব্বানা লাকাল হামদ, তসবিহ তসবিহ, এটা আল্লাহু আকবার কি দিয়া কইছে? আচ্ছা ওয়ান কি দিয়া শুনেন? চোখে দিয়ে কীর্তি আছেন, খবর আসেনি? আল্লাহু আকবার। এটি কত বড় নেয়ামত। ঠিক বলেন ভাই? আমি লম্বা ব্যাখ্যা দেওয়ার দরকার নাই। 4 নম্বর। কয় নম্বর বলেন? 4 নম্বর। আল্লাহ পাকের এত নেয়ামত ভোগ করি। কার নেয়ামত বলেন? নেয়ামত ভোগ করি, নেয়ামতের শুকরিয়া আদায়। এই বেশি না, আঙ্গুর শান্তিনা শ্রীমন্তপুর আছে না, একটা ছেলে হুজুর 1.5 লাখ টাকা বেতন চাকরি করে, আর এর মায়া লাগে তারে দেখলে। তো 3টা ছেলে মেয়ে বাপে আমার দ্বারে 2বার 3বার লয়ে গেছে। এরকম সুন্দর লাগে। কি কোম্পানি জানি চাকরি করে? সিঙ্গাপুর, ব্যাংকক, চেন্নাই, এইটা এইটা, এই দেশ ওই দেশ। কি লেগেছে কোন? চোখের চিকিৎসার জন্য গেছে। সবাই বলছে এই চোখে আর দেখা যাবে না। কি হয়েছে? রক শুকিয়ে গেছে। কি শুকিয়ে গেছে? একা দেখতে ভালো দেওয়া যায়, ছায়া রয়েছে, কিছুই দেখে না। কিছুই কি কর হুজুর শেষ। এত মানুষ নীতি নীতি একজনে কইছে কবুজানি হুজুর কাছে নিয়ে একটু দোয়া করি। আর তারপরে এই শ্রীমূর্তিপুরের থেকে 2বার গেছে, তো দোয়াটা করিয়া দিছি। আল্লাহ জানে কি হয়েছে অবস্থা। আল্লাহ চোখ কিয়ে গেছে কোন? শুকিয়ে গেছে। একটা জোয়ান মানুষ, আল্লাহু আকবার, দাঁড়িয়ে উঠছে, 2টা 3টা ফোলা ভাই মধ্যে ছেলে ডিন্ডিও লয়ে গেছে। আল্লাহ, তাই ভাইরা চোখ কত বড় নেয়ামত। উনি বলেন দোয়া কবুল হয় না 4 নম্বর কারণ হলো এইটা। ইবনে আদম রহমতুল্লাহ আলাইহি বলেন আমরা আল্লাহ পাকের নেয়ামত ভোগ করি। কার নেয়ামত বলেন? নেয়ামত ভোগ করি, এত নেয়ামত খাই, এত নেয়ামত আমার বডির মধ্যে, নেয়ামত ভোগ করে নেয়ামতের শুকরিয়া আদায় করে না। এই কারণে দোয়া কি হয় না কোন? কবুল হয় না। কটা হয়েছে? এই কটা হয়েছে বলেন? নেয়ামত ভোগ করি, নেয়ামতের শুকরিয়া আদায় করি না। 4 নম্বর। 5 নম্বর, এরা জান্নাতে যাইতে সবাই রাজি। আপনারা রাজি আছেননি? কারা কারা আছেন? আল্লাহু আকবার। নামাজ ভরিয়া না বাদ দিয়া? নামাজ ভরিয়া নাকি? আজ যা ওয়াদা করিয়া যাও। আল্লাহু আকবার। এই এলাকাবাসী যারা আছেন বুঝেন, পাবলিক যারা আছেন বুঝেন। আল্লাহ জান্নাতে যাইতে সবাই রাজি। কি খুশি! জান্নাত 8টা। কেমনে যাবো? কেমনে জান্নাত প্রাপ্ত হইব, কিভাবে পাইব সেই কাজ করতে কিনা রাজি না। ঠিকই বলেন ভাই?
জান্নাত কিভাবে পাবো সেই কাজ করছে কিনা বলেন ভাই? রাজি না, ঠিক নেই। আল্লাহ তো জান্নাতে যাইতে রাজি আছি, জান্নাতের কাজ করতে রাজি আছেন নি? জান্নাত বলে হুজুর জান্নাতের কাজ না করলে আজকের সম্মেলনে কি আইলাম উনি, ঠিক নি বলেন ভাই? আল্লাহু আকবার। তাহলে আমরা সকলে জান্নাতে যাইতাম চাই, জান্নাতের কাজ করতে রাজি আছেন? ছোট্ট একটা আমল, 5 ওয়াক্ত নামাজ পড়িয়া যারা এই সাইয়্যিদুল ইস্তেগফার ডাক, এটা কোন নাম শুনছেন নি? আপনারা তো শুনছেন না? মাত্র কয়বার? একবার। এই বুখারী শরীফ, কি শরীফ কোন? বুখারী শরীফের মধ্যে আমি 2 জায়গার মধ্যে দেখছি, আমি শুনছি 3 জায়গাতে, আমি পাইছি 2 জায়গার মধ্যে। বুখারী শরীফের মধ্যে লেখছে যে শাদ্দাদ বিন আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণনাকারী শাদ্দাদ বিন আউস, উনি বলেন যে একিন করিয়া, কি করিয়া? একিন মানে কি? বিশ্বাস। একিন করিয়া, একিনের 2 অর্থ, একিন অর্থ মৌত, একিন অর্থ কি? বিশ্বাস। বিশ্বাস করিয়া মাত্র ফজরের পরে একবার পরে, কয়বার? আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। ওই যেই ব্যক্তি একিন করিয়া একবার পড়ব কি সাইয়্যিদুল, ওই দিনে মারা গেলে জান্নাতি। আল্লাহু আকবার। এই গ্রান্টি বুখারী শরীফ, ওই একিন করিয়া একবার পড়লে আল্লাহ ওই দিনে মারা গেলে কি কোন মাগরিবের পরে একবার পড়ছি না, এখন আমরা যদি একিন করিয়া পড়ে থাকি ঠিক মতন, আজকে রাত্রে যেই কোনো অংশে মারা যায় আমরা জান্নাতি। সুবহানাল্লাহ। মুখস্থ করতে রাজি আছেন নি? শিখতে রাজি আছেন নি? আল্লাহ তুই তৌফিক দান করো। এই বুখারী শরীফ, বুখারী শরীফ 4 নম্বর আমরা আল্লাহ 5 নম্বর আমরা জান্নাতে যাইতে সবাই কি কোন রাজি। জান্নাতে যাইতে কি কোন সবাই রাজি, কিন্তু জান্নাতের আমল করতে কিনা কোন রাজি না। আমি একটা শুধু আমল দিছি, এটা মুখস্থ করবেন না ইনশাআল্লাহ। ছাত্ররা তলাবে ইলম যারা আছে তারা তো করবে, ওলামায়ে কেরাম তো ইনশাআল্লাহ মুখস্থ পারে। শুনেন, একখানে ওয়াজ করছি আর যখন করছি হুজুর এটা যে ফেঁস কেন মুখস্থ করবো? সাইয়্যিদুল ইস্তেগফার কি কোন ফেঁস? আমার গাফার সাহেব নিয়েছে রহমতুল্লাহ, কোন রহমতুল্লাহ আব্দুল গাফার সাহেব, ওনার লাগে 2-1টা ওয়াজ করছি এনে ফেড দত্ত। তো আমারে কয় ইয়া এক জায়গার মধ্যে তোনারে কতটি প্রশ্ন করছে, আমরা দাঁড়ানো কয় ইলিশ মাছ খাননি? কারে জিজ্ঞাসা? যারা প্রশ্ন করছে কে জবাব দিছে কোন? আব্দুল গাফফার সাহেব রহমতুল্লাহ। তো ইলিশ মাছের কাঁটা বেশি না কম? তো কাঁটা বেশি। কই কি করেন? তুই বাচ্চা বুচ্চা সব খাইলে। আচ্ছা, কই এটাও বাচ্চা বুচ্চা মুখস্থ করে এলাম, ঠিক নেই বলেন ভাই? ওখানকার মানুষ আগে গরুর কোরবানির সময় এমনি হেমনে গরুর আতুরি উতুরি আমরা সব খালো খালাই দিতাম, সব খাইয়ালা, সব কি আরে করবে জোলা জালি সব খাইয়ালা, আর আমরা সত্য আমরা নিয়ে সব ফালাই দিতাম, সব কি আরে কোন সব খাইয়ালা। তো এইটাও খাইয়া মুখস্থ কোনো যাইতো না বলেন ভাই? সাইয়্যিদুল ইস্তেগফার মুখস্থ কোনো যাবে না ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। কয় নম্বর গেছে? 5 নম্বর। কয় নম্বর? 6 নম্বর। কয় নম্বর? দোজক কয়টা? 7টা। কয়টা কোন? এত ভয়াবহ, আল্লাহু আকবার। দোজক এত ভয়াবহ, দোজকের কথা শুনলে সব কি আরে কোন ভয় পায়, আতঙ্ক। ওমা আদরাকা মা হিয়া নারুন হামিয়া, ঠিক নি বলেন ভাই? আল্লাহ এত মারাত্মক। আমার আব্বাই থাকতে ঢাকার এক বড় লোক, আমি নাম করতাম না, কুটির হিসাব নাই। কুটির কি নাই কোন? হ্যাঁ আইসে হুজুরের কাছে আত্মহত্যা করতো। কি করতে হবে? কি করতে হবে কোন? হুজুর টাকার জ্বালায়, ফ্যাক্টরির জ্বালায়, পয়সার জ্বালায়, খোঁসায়, ঘুম নাই, দিন নাই, রাত্র নাই। আমরা যদি কোন আমি আত্মহত্যা করি, আমি আত্মহত্যা করে মরে যাবো, আমি আর হারি না। তো হুজুরে কই তারে ঘুমতন বার কর। কি কর? তো আমরা চেঁচানি শুরু করছি, দুজনে জড়িয়া বুঝলি কই তারে মতন বার কর। এতে করছে কি হুজুরের শরীর ফায় ধুয়ে লাইছে। শরীর কি ধরে লাইছে? হুজুর আমনের দ্বারে আইসি এই গাড়িটা লইয়া এত কষ্ট করিয়া এত মানুষটি আইসি, হুজুর আমনেরটা আমারে ফায়সালা দেন। হুজুরকে আত্মহত্যা করবেন যে কথা বলছে এটা তো মহাপাপ। এটা কি বলেন ভাই? এটাকে একটা কথা হইল? তো হুজুর আমি অন কি ভাই না কোন দিশা টিশা নাই, ঘুম নাই, নিদ্রা নাই। তো হুজুরে একটু মাথা নিচের দিকে দেখো, আচ্ছা কোন তো জান্নাত কয়টা? হে কই হুজুর আমরা আপনাকে মুখে শুনছি 8টা। জাহান্নাম কয়টা? 7টা।
জান আশায় থাকেন। আল্লাহু আকবার। কি থাকেন কোন? আশায় থাকেন। এটা কইছি আর আল্লাহ একটা বুঝ পাইলাম তো। আল্লাহু আকবার। তাই ভাই গুনাহ করি, নাফরমানি করি, অন্যায় করি, ঠিক না বলেন ভাই? জান্নাত বেশি। জান্নাত কি বলেন ভাই? জান্নাত কি কোন? বেশি। জাহান্নাম কি কোন? কম। রহমত বেশি না গুনাহ বেশি? গুনাহ বেশি না রহমত বেশি? গুনাহ খানা মগর হদাত বেরুনা। আল্লামা জামি বলে গুনাহ খানা মগর হদাত বেরুনা ওয়ালাকিন রহমতে বরতু ফুজুনা। গুনাহ যেতে বেশি রহমত আরো বেশি। আল্লাহু আকবার। কেমন কথা আল্লামা জামি? গুনাহ খানা মগর হদাত বেরুনা ওয়ালাকিন রহমতে বরতু ফুজুনা। তাই ভাইরা জাহান্নামের কথা শুনলে ভয় ভয় পায়, সকলে ভয় পায়। জাহান্নামের কাজটি ছাড়তে রাজি না, ঠিক নেই? আল্লাহ মদ খাওয়া, জুয়া খেলা, ঠিক নেই? আল্লাহ গাঁজার পোটলা লইয়া, ঠিক নেই বলেন ভাই? হায় হায় কি চলতে আছে রে, মোড়ে মোড়ে রাত 1টা 1:30, ঠিক নেই বলেন ভাই? কি তামসা, দৌড়াও ঘোরা দৌড়াও। আল্লাহ ইকবাল বলে এধারে ওধারে নজরে না কর, কে রাহা বড়ি হাই বড় খতর। এধারে ওধারে নজরে না কর, কে রাহ এই তারে 4টা বোঝা। এধারে ওধারে নজরে না কর, কে রাহা বড়ি হাই বড় খতর। যেধারে কে তু হে যা রাহা, এধারে নজর জমা যে যা, তারে নেফাতে হয়ে যাবে তলক, তু সাথে তন বজা যে যা। কুই শোনে গা না শোনে তো আপনি দুনে মে গা যে যা। ইকবাল মরহুমের কথা বুঝানো মুশকিল। কই এদিক সেদিক তাকাবি, কোনো সময় তো নাই, ঠিক নেই? সময় নাই। এই ফিলিস্তিন যাইয়া জিজ্ঞাসা করো আল্লাহু আকবার কি অবস্থা যাইতে। আমরা তো খাইতে আসি। আল্লাহু আকবার। তাহলে দোয়া করতেও রাজি না, ঠিক নেই বলেন ভাই? আল্লাহ এদারে ওদারে নজর, এদিক সেদিক তাকাইস না, সময় নাই। এদারে ওদারে নজরে না কর, কে রাহা বড়ি হাই বড় খতর। রাস্তা ভয়াবহ, যে দারে কে তু হে যা রাহা, এদারে নজর জমা যে যা। যেই দিকে যাও এই দিকে দৃষ্টি শক্তি দিয়ে যাইতে থাকো। আর পরে কি কয়? তারে ডেফাসে হয়ে যাবে তলক, তু সাথে তন বজা যে যা। ইকবাল কি সহজ মহজ মানুষ? খিরানা করে সে কাম যে জালুবাজে দান এসে ফেরং। খিরানা করে সে কাম যে জালুবাজে দান এসে ফেরং। মেরে গা ঘুমে সুরমা খায়, খাকে মদিনা তুর রাসুল। এই যখন লন্ডন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে, যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র কত দেশ, এর জিজ্ঞাসা করে আল্লামা ইকবাল মরহুম, আচ্ছা তুমি তোমারে যে এত ইংরেজের লোকের চলছো, কিছু খাইছো, তোমার দিয়ে কিছু করতে পারে না? তো আমি আগে মদিনা শরীফের মাটিরে চৌকি লাগাই আনছি। আল্লাহু আকবার। এই শুনছেন? কোন জায়গার মাটিরে, কোন জায়গার? খিরানা দেখছেন কি কয়? খিরানা করে সে কাম যে জালুবাজে দান এসে ফেরম। এই ইংরেজ, ওই ইংরেজের আল্লাহ আমার কিছু করতে পারে না। খিরানা করে সে কাম যে জালুবাজে দান এসে ফেরম। মেরে গা ঘুমে সুরমা খায়, খাকে মদিনা তুর রাসুল। আল্লাহু আকবার। মদিনার সুরমা, কোন সুরমা কোন? এই উজানি সুরমা না, সরমা, মদিনার সুরমা, ঠিক নেই? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ওই দুজক, ওই দুজক, ওই দুজক কি কোন? দুজক কেউ যাইতো রাজি না, কিন্তু দুজকের কামটি কারা করি? আমরাই করি, ঠিক নেই বলেন? আল্লাহ তুমি হেফাজত করো। কয়টা হয়েছি? 6টা। অন হেডলাইন, অন তারাসারি, অন কি কোন? আইয়া গেছে আরেকজন। এই 6 নম্বর, কয় নম্বর কোন? 6 নম্বর কি? ওরে মাশাল্লাহ। 7 নম্বর কয়? শয়তান রে সবাই চিনি। চিনেননি? শয়তান আমার লগে আসেনি। জোরে কর না একটু। এই হুজুরের লগে মধু নাই, ইলিয়াস ভাইয়ের লগে, আমার ওস্তাদ কুদ্দুস সাহেব ভাই হুজুরের লগে মধু নাই। উনি আঙ্গুর সভাপতি, কে কোন? দাঁড়ার হুজুর নাই তো, হুজুর তো তাবিজ দেয়। কি দেয়? আসেনি কোন? আরে কথা কয় টাকা। এই একদিন আল্লাহর হাবিব, এই হাদিস মেশকাত শরীফ আছে, সমস্ত মানুষের লগে কি আছে? কে বলছে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কইছে আম্মাজান আয়েশা। কে কোন? আম্মাজান। ওই তো 6 বছরের সময় বিবাহ হয়েছে। 6 বছরের সময়, 9 বছরের সময় উড়ে গেছে। উড়ে নেন বুঝেননি? আচ্ছা মাশাল্লাহ বুঝে।
18 বছরের সময় বিধবা হয়েছে। ক বছরের সময় শুনছেন নি অবস্থা? 6 বছরের সময় বিবাহ, 9 বছরের সময় উড়ে নিয়েছে, 18 বছরের সময় কি হয়েছে? আঙ্গুর সবাই আম্মানি বলেন ভাই। উনি কো হুজুর আচ্ছা বুঝলাম, আঙ্গুর সবাই লগে শয়তান আছে, আন্নের লগে আসেনি। কারে জিজ্ঞা কোন? আল্লাহ হাফিজ। হুজুর আচ্ছা আঙ্গুর লগে সবাই লগে আছে, আমার লগে নাই। হুজুরকে আল্লাহ লগে আছে। হুজুর তো আমাদেরকে ধোকা দাম মেরে দেয় না, কারে পারে না। ওই কা হাতটা আসলাম আড্ডারে মুসলমান পালে এলেছি, আড্ডারে হাত ভাঙ্গে আমি মুসলমান পালে এলেছি, পর্বপর্দার বালে বাহ্যগত বালে আড্ডা আর কিছু করতে পারে না। এই সারা আর কোন হুজুরে হাসছে? সিদ্দিকে একবারে ফাঁসছিনি, এই জোরে কন ওমরে ফাঁসছে, পারে নাই। আমরা ফাঁসছি, পারি নাই। এটা একমাত্র আল্লাহর হাবিব সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল আলামিন শাফিউল মুজনবিন খাতামুন নবিয়্যিন। ঠিক নি বলেন ভাই? তাহলে শয়তান রে জানি কোন? শয়তান রে জানি, শয়তান রে চিনি। এই শয়তান কাজটি কারা করে কোন? আমরা করি। ঠিক নি কোন? আল্লাহ আমাদেরকে হেফাজত করে। কয়টা হয়েছে কোন? এই কারণে দোয়া কি হয় না কোন? কয়টা হয়েছে? কয়টা হয়েছে? 7টা। 8 নম্বর। কয় নম্বর হুজুর? আমার শেষ 8 নম্বর। জানাজাত যাই। জানাজাত জানি আপনারা? জাননি? যাই সাইডে তো দিলাম, যাই হারলাম দোয়া যাই হুজুর বললাম আর শেষ। জানাজাত গেল, একটা মানুষের চির বিদায় দিল, এর থেকে যে কিছু উপদেশ নেওয়া কি নেওয়া বলেন ভাই? কিছু নেইনি আমরা। এই মাটি দিয়ে একটা সাধারণ কাম। আহারে আল্লাহ রে, এই মানুষটার যে চির বিদায় দিলাম, আমি তো এর থেকে কিছু উপদেশ নেওয়া দরকার। কিছু নেই আমরা, নেইনি, কিছু নেই না, নেইনি কোন? নেননি। আমরা কি দরকার? আরে এই মানুষটারে খাটের মধ্যে রাখলাম, এই মানুষটারে কবরও রাখবো, এর থেকে উপদেশ নেওয়ার দরকার আসেনি বলেন ভাই? দরকার নেই না। কয় নম্বর গেল? 8 নম্বর। 9 নম্বর, কবরও নামি। নামেননি হুজুর? কবরও নামেন না? মানুষ নামাইনি আমরা, নামাই, আমিও নামি। আল্লাহু আকবার। কবরও নামি, লাইমা হেরে সবাই বিসমিল্লাহি ওয়া আলা। এরপরে কেবলার দিকে কি করি? শরীরটা ফিরিয়ে দিই। কিনটা কোন? অনেকে শুধু মাথাটা কাট করে দেয়, আসলে না, গোটা শরীরটা কি করে দিবেন কোন? কাট করে দিবেন। মনে থাকবে বলেন ভাই? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এরপরে বাঁশ, কলা পাতা বা উলকা পাতা দিয়ে এরপরে কি দিই? মাটি দেননি বলেন ভাই? এরকম কবরও নামে উডে এত কিছু করে, এরপরও এন থেকে উপদেশ নেয় না। হাই রে, এরে রাখলাম এই মাটির নিচে, আমারও তো রাখবো। আমি কি হওয়া দরকার? আমি কত সতর্ক হওয়া দরকার? এরকম সতর্ক হইনি আমরা বলেন ভাই? সতর্ক হইনি। এই কারণে দোয়া কি হয় না কোন? কবুল হয় না। কটা হয়েছে? 9টা। 10 নম্বর শেষ। 10 নম্বর কি? কেবল মানুষের দোষ দেখে। কার দোষ? আমিও, আমরা সবাই। ঠিক নেই? আমরা যখন ছোটো আসিলাম, কি আসিলাম, কেউ আমাদেরকে একটা চকলেট টকলেট দিয়ে কইতো দেও, আমার উগার দেও। কারে ফুলান্ডি কই না আমরা, হেরা কোন দিয়ে লুকাইতো। এই কি কথা খেয়াল করছে নি? কোন দিকে লুকাইতো? হে মনে করছে কেউ দেখে না, আসলে হে নিজে দেখে না, সবাই দেখে। ঠিকই বলেন ভাই? আমরা এরকম লুকাইছি না কোন দিক দিয়া? ফিসি দিয়া। মনে করছি কেউ দেখে না, আসলে যে লুকাইতে আছে হে দেখে না, আর সবাই কি আরে দেখে। তদ্রুপ ভাই, এই আমরা সকলে আমাদের নিজের দোষ দেখি না, কারটা দেখি, পরেরটা দেখি। এই কারণে 10টা কারণ, এই কারণে দোয়া কি হয় না কোন? কবুল হয় না। তাই ভাইরা আমার কথা কি আছে না? ইনশাআল্লাহ আমি যেই কথাগুলো বলছি ও দোয়ার, রাব্বিক ফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিমান দাখালা বাইতিয়া মুমিনা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। মুফতি মাহমুদুল হাসান গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি লেখেন ওনার মালফুজাতের মধ্যে, তোমরা যে দোয়া করবা, দোয়াটা ইয়ান্তন শুরু করি। কোনতন? রাব্বিক ফিরলি, আল্লাহ আমারে মাফ করেন। চান কি সুন্দর। ওয়ালিওয়া লিদাইয়া, আল্লাহ আর মা বাপ দুজনকে মাফ করেন। ওয়ালিমান দাখালা, যারা আশেপাশে বাইতিয়া ঘরে আশেপাশে করে, ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিন, গোটা জগতের মাফ করিয়া দেন। আল্লাহু আকবার। এই আল্লাহ আমাদেরকে যেই কথা বলছি, আল্লাহ এলো ফাতারি, আল্লাহ আমরা সবাই আমল করার তৌফিক দান করুক। আল্লাহ এই মাহফিল দিয়ে আল্লাহ কবুল করুক। আল্লাহ চিরজীবী সমস্ত যতদিন হায়াত থাকে আল্লাহ সবাই করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।